নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি এই মুহূর্তে একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আজকে আমরা তোমাদের সামনে যে নতুন আপডেটটা তুলে ধরতে চলেছি, আবারও কিন্তু পোস্ট অফিস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 সালে, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের জন্য। সারা ভারতবর্ষ জুড়ে 25,000 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতীয় নাগরিক হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। তেমনই আবার তুমি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল সকল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদনটি করতে পারবে খুব সামান্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায়। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা বিভিন্ন ধরনের পোস্টগুলি দেখতে পাবে। এখানে পোস্টম্যান থেকে শুরু করে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টমাস্টার সহ বিভিন্ন পোস্ট রয়েছে। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু পোস্টম্যান পোস্টের জন্য আবেদন করতে পারবে। আবার উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছো তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। আবার যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের যেমন পোস্ট রয়েছে, আবার এখানে বিভিন্ন পোস্টের জন্য আবার বিভিন্ন কিন্তু স্যালারিও রয়েছে। প্রত্যেক মাসে 25,500 টাকা কিন্তু তোমাদেরই জন্য বেতন থাকছে। সবথেকে বড় যে অপরচুনিটিটা তোমরা পাচ্ছ, এখানে আবেদনটি করবার পর কোনো প্রকার লিখিত পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হবে না। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের যে প্রাপ্ত নম্বর আছে তার ওপর ভিত্তি করেই কিন্তু মেধা তালিকা প্রকাশিত হবে। সেই মেধা তালিকায় যাদের নাম থাকবে তাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে। ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এই নভেম্বর মাসেই কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের সকলকে অনলাইনে করতে হবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে, সম্পূর্ণ ডিটেলসই আমি আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে। আবেদন সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য প্রত্যেকেই কিন্তু অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখো তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু মিস হয়ে গেলে আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তোমরা প্রতিদিন সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে এবার আমরা তোমাদের সবার মাঝেই তুলে ধরছি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে কিন্তু 2025 সালে সদ্য প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটা। এখানে কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদে মানে পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। আর এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি একটি চাকরি। এবারে সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের সবাইকে অনলাইনের মাধ্যমে করতে হবে। একটি নয়, একাধিক পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। আর এই 2025 সালে নভেম্বরেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, এখানে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু 25,000-এর ওপর কিন্তু শূন্যপদ রয়েছে। উত্তরপ্রদেশের জন্য 6,000-এর ওপর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। বিহারের জন্য 2,500-এর ওপর কিন্তু শূন্যপদ রয়েছে। মহারাষ্ট্রের জন্য 4,000 ভ্যাকেন্সি রয়েছে। মধ্যপ্রদেশের জন্য 2,800টি কিন্তু শূন্যপদ রয়েছে। রাজস্থানের জন্য 3,200টি শূন্যপদ। তামিলনাড়ুর জন্য 3,000টি শূন্যপদ। কর্ণাটকের জন্য 2,500 শূন্যপদ। গুজরাটের জন্য 2,800 শূন্যপদ। যদি আসা যাক এবার ওয়েস্ট বেঙ্গলের প্রসঙ্গে, ওয়েস্ট বেঙ্গলের জন্য 3,000-এর ওপর কিন্তু শূন্যপদ রয়েছে। আর দিল্লির জন্য রয়েছে 900টি শূন্যপদ। সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। এখানের প্রথম যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা হচ্ছে পোস্টম্যান। এই পোস্টম্যান পোস্টের জন্য 5,500 কিন্তু শূন্যপদ রয়েছে।
এরপর দেখো এখানে দ্বিতীয় যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য সারা ভারতবর্ষ জুড়ে 6,000-এর ওপর কিন্তু শূন্যপদ রয়েছে। এর পরবর্তী যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা হচ্ছে শর্টিং অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য 5,000-এর ওপর কিন্তু শূন্যপদ রয়েছে। এরপর তোমরা দেখো MTS মানে মাল্টিটাস্কিং পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এই মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টের জন্য 4,500-এর ওপর কিন্তু শূন্যপদ রয়েছে। নেক্সট যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট ডেলিভারি অফিসার। এই পোস্টের জন্য 4,500-এর ওপর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তাহলে তোমরা এখানে দেখতে পেলে এখানে একটি নয় একাধিক পোস্ট রয়েছে, আর একাধিক পোস্টের জন্য কিন্তু একাধিক শূন্যপদ রয়েছে। তোমরা দেখো এখানে যে পোস্ট মাস্টার পোস্টটি রয়েছে, এই পোস্ট মাস্টার পোস্টটির জন্য তুমি যদি 12 মানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, আর এর সাথে যদি তোমার কম্পিউটার জানা থাকে, তাহলেই তুমি কিন্তু এই পোস্ট মাস্টার পোস্টের জন্য আবেদন করতে পারবে। পোস্ট মাস্টার পোস্টের জন্য তোমার বয়সটি থাকতে হবে ন্যূনতম 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 32 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই পোস্ট মাস্টার পোস্টের জন্য আবেদন করতে পারবে। এর পরবর্তী যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো মানে স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, তাহলে তুমি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমার বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এরপরে দেখো শর্টিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি ক্লাস 12 পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, আর এর সাথে যদি তোমার কম্পিউটার নলেজ জানা থাকে, তাহলেই তুমি কিন্তু শর্টিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। এই পোস্টে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এরপর তোমরা দেখো তোমরা যারা মাল্টিটাস্কিং MTS পোস্টের জন্য আবেদন করবে, এই পোস্টের জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি মাধ্যমিক মানে ক্লাস 10 পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু এই মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এই মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে আবেদনটি করবার জন্য তোমার বয়সটি থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, তাহলে তুমি আবেদনটি করতে পারবে। তোমরা দেখো এর পরবর্তী যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে পোস্ট ডেলিভারি অফিসার। এই পোস্টে আবেদনটি করবার জন্য তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। তোমার বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তোমরা তাহলে দেখো এখানে যে মাল্টিটাস্কিং স্টাফ এবং পোস্ট ডেলিভারি অফিসার আছে, এই দুটো পোস্টের জন্য কিন্তু একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, মানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা কিন্তু এই দুটো পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। আবার যেসব ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এজ রিল্যাক্সেশন রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। আর PWD ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা আছো, তোমরা এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড়। এখানে আবেদনটি করবার আগে প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট 1 জানুয়ারি 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে নেবে, তারপরেই কিন্তু এখানে আবেদনটি করবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে। তোমরা যারা BPM মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টে আবেদন করবে, প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা কিন্তু স্যালারি থাকছে। তোমরা যারা ABPM ডাক সেবক পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের জন্য প্রত্যেক মাসে 10,000 টাকা থেকে শুরু করে 24,470 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে। এর সাথে কিন্তু TA DA এবং অন্যান্য অ্যালাউয়েন্সগুলো কিন্তু অ্যাড হবে, তাহলে প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারি তোমাদের সকলের জন্য থাকছে। এবার দেখো এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। সবার প্রথমেই আমি তোমাদের বলে দিয়েছি সবথেকে বড় সুবিধাটা তোমরা যেটা এখানে পাচ্ছ,
কোনো প্রকার রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নম্বর আছে সেই নম্বরের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইতে শেখানো আছে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হয়। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। আশা রাখবো এই বইগুলো থেকে যদি তোমরা প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দিতে যাও, তোমরা নিশ্চয়ই ইন্টারভিউতে সফল হতে পারবে। তোমরা দেখো এখানে তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এবং ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করেই যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এখানে সম্পূর্ণ আবেদনটি তোমাদের এবারে অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://indiapostgdsonline.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। তারপর আইডি পাসওয়ার্ডটা দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা লগ ইন করে তোমাদের নাম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, মার্কশিট, সম্পূর্ণ রেজাল্টের ডিটেলস এগুলো দিয়েই কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। ফটো সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশান ফিসটা কিন্তু সাবমিট করতে হবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কোনো টাকা আবেদন মূল্য লাগবে না। তারপর তোমরা আবেদন ফর্মটি একবার প্রিভিউ করে দেখে নেবে কোথাও কোনো জায়গা এডিট করবার প্রয়োজন আছে কি না। তারপর কিন্তু ফাইনাল সাবমিট করে দেবে। অনলাইন আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে সেই টাইমে কিন্তু কাজে লাগবে। এবার আমরা তোমাদের সাথে ইম্পর্টেন্ট ডেটসগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এই নভেম্বর মাসেই কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটি শুরু হচ্ছে ডিসেম্বর 2025 থেকে। এখানে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি 2026, মানে নতুন বছর জানুয়ারি মাস টানা 1 মাস পর্যন্তই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে। যারা যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। এখানে আবেদনটি করবার পর তোমাদের নামে যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে নতুন বছর 2026 সালে মার্চ এপ্রিল মাস নাগাদ। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট এই সুযোগ কেউ হাতছাড়া করো না, প্রত্যেকে অতি অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি তোমাদের কাছে ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। আর তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখলে নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট করে জানিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।